সুইজারল্যান্ড বা সুইস ব্যাংকের প্রতি বাংলাদেশিদের এখন আর আগ্রহ নেই। গত কয়েক বছরে ধারাবাহিকভাবে তারা সেখান থেকে অর্থ সরিয়ে নিয়েছেন এবং এই অর্থ সরানোর গতিকে বলা হচ্ছে বিস্ময়কর গতি। কারণ এত বিপুল পরিমাণে টাকা সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, টাকাগুলো আসলে এখন কোথায় যাচ্ছে, এর গন্তব্যটি কোথায়? সুইস ব্যাংক তাদের যে বার্ষিক প্রতিবেদন সেটি প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের যে অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বা সুইস ব্যাংকে ছিল, সেই অর্থ 68% কমে গেছে। মানে আগের বছরের থেকে এই টাকার পরিমাণ কমে গেছে। বাংলাদেশিদের 2022 সালে ছিল 5,52,00,000 সুইস ফ্রাঁ, মানে সুইজারল্যান্ডের যে মুদ্রা সেই মুদ্রা, এবং বাংলাদেশি টাকায় সেটা হিসাব করলে 1,000 কোটি টাকার বেশি। সেই টাকা 2023 সালে এসে পৌঁছেছে 1,77,00,000 ফ্রাঁতে, মানে 600 কোটি টাকার মতো। মানে গত কয়েক বছরে বাংলাদেশিরা সেখানে হাজার হাজার কোটি টাকা এই সুইস ব্যাংকগুলোতে জমিয়েছিলেন তারা। সেই টাকা এখন কমতে কমতে 600-700 কোটি টাকার একটা ঘরে চলে এসেছে। এক সুইস প্রায় 132 টাকা যদি আমরা হিসাব করি সেই হিসাবে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে এবং অনেকেই বলছেন যে টাকা সরানোর যে গতি সেটা অত্যন্ত বিস্ময়কর। তাহলে এই টাকাগুলো তারা কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন, এই প্রশ্নটি সামনে আসছে। তো বাংলাদেশ প্রতিদিন এ নিয়ে যে প্রতিবেদনটি করেছে সেখানে শিরোনামটি হচ্ছে সুইস ব্যাংকে আর আগ্রহ নেই, অর্থ শেষের পথে বাংলাদেশিদের সরিয়ে নিয়েছেন অন্য দেশে। তো এখানে একটি কারণ উল্লেখ করা হচ্ছে যে গোপনীয়তা কমতে থাকায় ধনীরা অন্য দেশে সরিয়ে নিচ্ছেন অর্থ। 2018 সালে বাংলাদেশিদের অর্থ ছিল 61,77,00,000 ফ্রাঁ, 2019 সালে 60,30,00,000, 2020 সালে 56,29,00,000, 2021 সালে বেড়ে গিয়েছিল 87,11,00,000, 2022 সালে 5,52,00,000 এবং 2023 সালে এটা হয়েছে 1,77,00,000, মানে 700 কোটি টাকার মতো, 600 কোটি টাকা ধরে নেওয়া যায় যে এরকম একটি অ্যামাউন্ট বাংলাদেশিদের সেখানে এখন বর্তমানে আছে। তো সুইস ব্যাংক থেকে টাকাগুলো কোথায় যাচ্ছে, এই অর্থ তারা কোথায় সরিয়ে নিচ্ছেন, এটা একটু ভাবনার বিষয়। কেন সরিয়ে নিচ্ছেন? তো এই প্রতিবেদনে বলা হচ্ছে যে গোপনীয়তা কমতে থাকায় ধনীরা অন্য দেশে টাকাটা সরিয়ে নিচ্ছেন। মানে সুইস ব্যাংক আর আগের মতো গোপন নয়, এবং সুইস ব্যাংক যে ধরনের ব্যাংকিং পরিচালনা করে সেটা অনেকটা সনাতন বা পুরনো আমলের হয়ে গেছে। মানে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এখন অনেক দেশ প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি সহায়তা দিচ্ছে এবং এই গোপন সম্পদ যাতে গোপন থাকে সেই নিশ্চয়তাও দিচ্ছে। সেখানে গোপনীয়তা সুতরাং একটি বড় ইস্যু এখানে বলা যেতে পারে। টাকাগুলো কোথায় যাচ্ছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটি গন্তব্য হচ্ছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড অথবা বারমুডা। এর বাইরে আমাদের প্রতিবেশী কয়েকটি দেশ, কিন্তু প্রতিবেশী বলছি যে আমাদের দেশ থেকে কাছে দেশগুলোতেও কিন্তু অর্থ এখন নিরাপদে রাখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে দুবাই, রয়েছে সিঙ্গাপুর, এমনকি মালয়েশিয়ায় কিন্তু টাকা চাইলে রাখা যাচ্ছে এবং সেসব দেশ অনেকটা প্রশ্নও করবেন আপনাকে যে টাকার উৎস কি, তাদের টাকা হলেই হলো। এবং অনেক দেশের অর্থনীতি কিন্তু এই অন্য দেশের যে গোপন টাকা বা অবৈধ অর্থ, পাচার করা যে অর্থ, সেই পাচার করা অর্থের উপর টিকে আছে, এটা একটি বাস্তবতা। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশিরা এখন তাদের টাকা পাচার করছেন। এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে প্রযুক্তিগত দিক থেকে এসব দেশ অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, কারণ টাকাগুলোকে ডিজিটাল মাধ্যমে কনভার্ট করে যে কোনো সময় অন্য জায়গায় অন্যত্র সরিয়ে নেওয়া যাচ্ছে। সুইজারল্যান্ডের যে ব্যাংক সেগুলো অত্যন্ত আধুনিক ব্যাংক, কিন্তু আধুনিকতার দিক থেকে এখন এসব দেশ নাকি বেশি সুযোগ দিচ্ছে। সে কারণেই একদিক হচ্ছে গোপনীয়তা, আর দ্বিতীয়ত হচ্ছে যে টেকনোলজিক্যাল যে বিষয়টি, সেই কারণেও কিন্তু বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের ধনীরা এখন অন্যান্য দেশে শিফট করছেন এই অর্থ। এখানে আরেকটি মন্তব্য আমরা দেখে আসতে পারি, সেটা হচ্ছে সাবেক একজন প্রতিমন্ত্রী, ওনার নাম হচ্ছে শামসুল হক, উনি সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। উনি বলছেন যে বছরে পাচার হয় 92,000 কোটি টাকা। এবং এই অর্থটি নিয়ে কিন্তু অনেকেরই একটা ঐক্যবদ্ধ আছে যে বাংলাদেশ থেকে 80,000 কোটি টাকা থেকে 1,00,000 কোটি টাকা এরকম একটি অ্যামাউন্ট বাংলাদেশে বছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়ে যায়। এবং আমাদের এখন যে ডলার সংকট, অর্থনৈতিক সংকটের পেছনেই টাকা পাচারের একটি বড় যোগ আছে। শামসুল হক বলেন যে দেশ থেকে বছরে প্রায় 92,000 কোটি টাকা পাচার হয়। উনি বলছেন যে 7 থেকে 8 বিলিয়ন ডলার বা 81 থেকে 92,000 কোটি টাকা পাচার হয়। টাকা পাচার থেকেই ডলার সংকটের শুরু, তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করার পদক্ষেপ দরকার। এটা রোধ করার পদক্ষেপ কে নেবে? টাকা পাচার তো বাংলাদেশের এই মুহূর্তে সমস্যা না, বহু বছর ধরে আমরা বলে আসছি যে টাকা পাচার থামাতে হবে। অর্থনীতিবিদরা বলছেন টাকা পাচার বন্ধ করা নিয়ে কিন্তু যৌক্তিক বা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আমাদের একাধিক সংস্থা আছে, কিন্তু সেগুলোর জনবল সংকট সহ নানান ধরনের সংকট আছে। এবং সত্যিকার অর্থে একটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন যে আমি টাকা পাচার থামাবো। এই টাকা পাচারের সঙ্গে কিন্তু আমাদের যে দুর্নীতি, সেই দুর্নীতিরও একটা যোগ আছে, কিন্তু টাকা পাচার বন্ধ হচ্ছে না। টাকা পাচারটা এত বড় সংকটে রূপ নিয়েছে যে এটা আমাদের অর্থনীতিকে একেবারে ফোকলা করে ফেলেছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের এই যে অর্থ কমছে, এটার একটা তাৎপর্য আছে।
যে তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে। সুইস ব্যাংক থেকে টাকা সরানোর মূল কারণ হচ্ছে যে গোপনীয়তা রক্ষা করার বিষয়টি। সুইস ব্যাংক আগের থেকে একটু ওপেন আপ হয়ে গেছে, এটা চাচ্ছেন না যারা এই টাকার মালিক তারা। কারণ এই টাকাটি গোপন রাখতে হবে। গোপন এই কারণে রাখতে হবে যে টাকাটা ধরে নেওয়া যায় অবৈধভাবে উপার্জিত এবং পাচার করা অর্থ, সুতরাং এটি গোপন রাখা অত্যন্ত জরুরি। আর এই গোপন রাখার সঙ্গে বাংলাদেশের দুর্নীতির একটি যোগ আছে। আমাদের দেশের দুর্নীতির যে চিত্র, যে ভয়ঙ্কর রূপ নিয়েছে দুর্নীতি, সেটিকেও কিন্তু নোটিস করা প্রয়োজন। একদিকে দুর্নীতি, অন্যদিকে টাকা পাচার, এই দুটি দিক যদি বন্ধ করা না যায় তাহলে ভবিষ্যতে অর্থনীতির আরো একটা গভীর সংকটে পড়বে। সুতরাং দুর্নীতি থামাতে হবে, অন্যদিকে টাকা পাচারও বন্ধ করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া, সরকার যদি না চায়, তাহলে সেটা কোনোভাবেই সম্ভব না। এবং এক্ষেত্রে যদি এটাকে ইগনোর করা হয় যে না এই ধরনের কোনো সমস্যা নেই, যেমন এই প্রতিমন্ত্রী তিনি যখন দায়িত্বে ছিলেন তখন হয়তো এই ধরনের কথা বলেননি, কিন্তু এখন উনি বলছেন যে টাকা 92,000 কোটি টাকা পাচার হচ্ছে, এটাকে গুরুত্ব দিয়ে দেখা দরকার।